নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রব্বে কারীমের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন এভাবে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হে পরওয়ারদিগার আলম, আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানাও, তুমি আমাদেরকে, হে রব্বে করিম তুমি আমাদেরকে মুসলমান হিসাবে রাখো। আর তোমার দরবারে আমি ইব্রাহিম নবী দোয়া করছি, যুগে যুগে আমার বংশের মধ্যে অন্তত কিছু মুসলমান, কিছু আপনার অনুগত বান্দা রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার আলোকে স্পষ্ট বোঝা গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন নিজেরাও মুসলমান থাকে, বংশধরের মধ্যে কেউ কেউ যেন মুসলমান থাকে। আল্লাহু আকবার বলেন। যেন নিজেও কি থাকে? মুসলমান থাকে। জোরে বলেন, কি থাকে? মুসলমান থাকে। আর নিজেও যেন মুসলমান থাকে এবং নিজেদের বংশধরের মধ্যে কেউ কেউ যেন মুসলমান থাকে, এই দোয়া করেছিলেন খুদ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়ার কারণে আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন গোটা বিশ্বের মানুষ মূর্তি পূজা করতেছিল, গোটা বিশ্বের মানুষ যখন আল্লাহকে ভুলে গিয়েছিল, ঠিক ওই সময়ও আল্লাহর কিছু বান্দা ছিল যারা মূর্তি পূজা করত না, যারা আল্লাহর ইবাদতে মশগুল ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমার রাসূলের বাবা মা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এটা কিভাবে হতে পারে? আপনার তো অন্তত মুসলমান হিসাবে প্রাথমিক ধারণাটা অন্তত রাখা দরকার। কারণ এখন চরম ফিতনা ফেসাদের যুগ। এই ফেসবুক ইউটিউব খুললেই ওই জাতীয় তথাকথিত মিলাদ বিরোধীরা, ওই জাতীয় তথাকথিত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা বিরোধীরা উৎপেতে বসে আছে। তারা ফতোয়াবাজি করতেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা নাকি কাফির ছিল, তারা নাকি জাহান্নামী ছিল। তো আপনি যদি জ্ঞান যদি না থাকে, আপনিও তো তাদের এই কথা বিশ্বাস করে ঈমান হারা হবার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইব্রাহিম নবী দোয়া করেছেন কার কাছে? সবাই বলতে হবে কার কাছে? কি দোয়া করেছেন? আল্লাহ তুমি আমাদেরকেও মুসলমান রাখো। বলে না, তুমি আমাদেরকেও কি রাখো? মুসলমান রাখো। কারণ যত দিন আছে, যত ধর্ম আছে, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এই কথা বুঝিয়েছেন, সমস্ত দিন বাতিল, একমাত্র আল্লাহর দিন ইসলাম ছাড়া কোন ধর্ম, কোন দ্বীনের অস্তিত্ব আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন না কি? আপনি পৃথিবীর যে ধর্মে যান শান্তি খোঁজেন, আপনি হাজারো বলতে পারবেন, শান্তি শান্তি চিল্লাইতে পারবেন, কিন্তু এই শান্তি আসল শান্তি নয়। একমাত্র প্রকৃত শান্তি পাওয়া যায়, একমাত্র বাস্তব শান্তি যেখানে, সেটার নাম হলো ইসলাম ধর্ম। একমাত্র শান্তি যেখানে পাবেন সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের কাছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে কি রাখো? মুসলমান রাখো। বলে না, কি রাখো? মুসলমান রাখো। আর আমি তোমার কাছে দোয়া করতেছি, মাবুদ কিয়ামত পর্যন্ত আমার বংশধরকে, আমার বংশধরের থেকে কিছু মুসলমান তুমি রাখবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়ার উসিলায়
আইয়ামে জাহিলিয়ার যুগে যখন সমস্ত মানুষেরা মূর্তি পূজা করতেছিল ইব্রাহিম নবীর দুয়ার উসিলায়, সেই সময়ও আল্লাহর জমিনে এমন কিছু মানুষ ছিল যারা ওই দুর্গম সময়ও মূর্তি পূজা করে নাই, শুধু আল্লাহকে ইবাদত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কার ইবাদত করেছে? আল্লাহ। এরকম অনেক ছিল, যেমন তৎকালীন আরবের ওয়ারাকা বিন নওয়াফেল, তিনি কোনোদিন কলমা পড়ার আগেও মূর্তি পূজা করে নাই। বলেন না, মূর্তি পূজা করে নাই। যেমন নাকি হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কলমা পড়ার আগেও জীবনে কোনোদিন মূর্তি পূজা করেন নাই। হযরতে সাইয়্যিদুনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি কলমা পড়ার আগেও একেবারে শিশু অবস্থায়ও ভুলেও কোনোদিন মূর্তি পূজা করেন নাই। এভাবে অসংখ্য মানুষ তৎকালীন আরবে ছিল যারা ভয়াবহ আইয়ামে জাহেলিয়ার যুগে হবার পরেও যারা মূর্তি পূজা থেকে বিরত ছিল, মূর্তি পূজা করে নাই, আল্লাহর ওয়াহাদানিয়তে বিশ্বাসী ছিল, আল্লাহর তাওহীদকে মানতো, জানতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম তাওহীদি জনতার অন্তর্ভুক্ত ছিলেন, এরকম আল্লাহ ওয়ালা ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব তথা রাসূল পাকের দাদা। সেই রকম আল্লাহ ওয়ালা ছিলেন, সেই রকম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত অর্থে এইরকম আল্লাহর নেককার পুণ্যবান সালেহীন ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও তারা আমার রাসূলের যুগ জামানা পায় নাই, কিন্তু আব্দুল্লাহ এবং আমিনা জীবনে কোনোদিন মূর্তি পূজা করেছে এইরকম একটা জাল হাদিসও কেউ দেখাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বাবা মা মুশরিক ছিল, বলেন না ভাই, মুশরিক ছিল না? বলেন, মুশরিক ছিল না। তো তারা কি ছিল? বলে তারা সেই অন্ধকার সময়েও, তারা সেই আইয়ামে জাহেলিয়ার যুগেও তারা অত্যন্ত পবিত্র ছিল, তারা আল্লাহকে সিজদাকারী ছিল, আল্লাহর কাছে বড় প্রিয় ছিল, আল্লাহর কাছে বড় মকবুল ছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন হুজুর বলতেছে, বলে রসুলে পাকের বাবা মা মুশরিক ছিল, রসুলে পাকের বাবা মা জাহান্নামী। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। মুসলমান কিভাবে এ ধরনের কথা বলতে পারে? ভাই, আমার নবী যখন নবুয়ত প্রকাশ হয়েছে, বলেন তো আপনারা কত বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়ত প্রকাশ হয়েছে? সবাই বলতে হবে কয় বছর? 40 বছর। নবুয়ত পাইছে না, প্রকাশ হইছে। বলেন না, কি হইছে? প্রকাশ হইছে। আমার নবী তো নবুয়ত তখনই পাইছে যখন আদম হাওয়ার সৃষ্টি হয় নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায় লতাই লতাই নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ বেহেশত বানালেন নবীকে চেনাতে, হাসর করিবেন নবীর শান বুঝাতে। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। এই জন্য আদম আলাইহিস ইসলাম যখন প্রায় গুন্দুম খাওয়ার পর 300 বছরের অধিক সময় কান্নাকাটি করছিলেন, সেই সময় যখন আরশ আজিমের দিকে চোখ দিয়েছিলেন, আকাশের দিকে যখন তিনি তাকিয়েছিলেন, তিনি সেখানে দেখতে পেলেন আল্লাহ পাকের নামের পাশে আমার নবীর নাম জ্বলঝল করে জ্বলছে। এই জন্য নবীজি নবুয়ত পাইছে না 40 বছর বয়সে, নবুয়ত প্রকাশ হয়েছে। আল্লাহু আকবার বলেন। বলেন, নবুয়ত কি হয়েছে? প্রকাশ হয়েছে। আকীদা ঠিক করতে হবে মুসলমান। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছর বয়সে, ভাইরা আমার আপনারা বলেন
সে সময় কি নবীজির আব্বা ছিল? বলেন তো ছিল? তখন কোথায়? তিনি তো ইন্তেকাল করেছেন অনেক আগে। আমার নবী হযরতে আমেনার শেকম মুবারকে পেট মুবারকে থাকতেই দুনিয়াতে আসার আগেই তো বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আমার নবীর নবুয়ত যখন প্রকাশ হয়েছে তখন কি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দা ছিলেন? কখন? কেন? তিনি কোন সময় ইন্তেকাল করেছেন? আমেনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর। কথা বলেন কয় বছর? 6 বছর। মক্কাতুল মুকাররমা থেকে মদিনা শরীফ এই মধ্যখানে একটা জায়গা আছে আবুয়া নামক এলাকায় আম্মা আমেনা পবিত্র নগরী মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাবার পথে অসুস্থ হয়ে ইন্তেকাল করেছিলেন। আমার নবীর বয়স মাত্র কত বছর? জোরে বলেন। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে তারা আমার নবীর বাবা মা এমন নয় যে আমার নবী বলছে আব্বা কলমা পড়েন, আব্বা এমন বলে নাই যে আমি কলমা পড়বো না, আম্মা কলমা পড়েন আমি কলমা পড়বো না। এই কথা বলার সুযোগ পাইছে? জোরে বলে না পাইছে? কারণ আমার নবী তো নবুয়ত প্রকাশ সবার আগেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ সবার আগেই তো আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনা ইন্তেকাল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কিভাবে তাদেরকে কাফের বলবেন? আপনি কিভাবে তাদেরকে মুশরিক বলবেন? আপনি কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ না থাকলে, আমার রাসূলের প্রতি দুশমনি না থাকলে কিভাবে আপনার মুখ থেকে বের হবে যে রাসূল পাকের বাবা মা জাহান্নামী? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল ওই সূরার একেবারে 15 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহু আকবার বলেন না ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোন সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত আযাব দিই না, আমি কোন সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত আমি গজব দিই না। বলে কতক্ষণ? বলে যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আব্বা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করে, সেই সময় আমার নবীর নবুয়ত প্রকাশ হয় নাই। রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হিসেবে প্রকাশ্য স্বীকৃতি লাভ করে নাই, যার ফলশ্রুতিতে আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনাকে কাফের মুশরিক বলার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু সেটা নয়, আমার নবী বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, হযরতে আম্মা হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে আমার মা আমেনা পর্যন্ত পৃথিবীর জমিনে যত নারী আমার বংশে ছিল, কোন নারী অবৈধ কোন কাজকর্মে লিপ্ত ছিল না। বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে আল্লাহ তাদেরকে জড়িত রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাহিলিয়া যুগের মানুষ একজন তাদের কাছে ভাই বোন মা ছেলে এগুলির কোনো তফাৎ ছিল? বলেন না ছিল না জাহিলিয়া যুগের মানুষ। কিন্তু আমার নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে পবিত্র ঔরসের মাধ্যমে, পবিত্র গর্ভের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার পূর্বপুরুষদের কেউ কোন অবৈধ সম্পর্কে জড়িত ছিল না, কেউ জিনা ব্যভিচারে লিপ্ত ছিল না, কেউ খারাপ অবৈধ কর্মে লিপ্ত ছিল না, সবাই ছিলেন পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর বংশে কেউ অপবিত্র ছিল না। বলেন কেউ অপবিত্র?
আব্বা আব্দুল্লাহ আম্মা আমেনা তো দূর কি বা পূর্বপুরুষদের কেউ এরকম অপবিত্র কাজে লিপ্ত ছিল না। এটা আমার নবীর স্পষ্ট হাদিস। লাম ইয়াজালুল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবি বলা মিনাল আসলাবি তাইয়্যিবাতি ইলাল আরহামিজ যাহিরাতি মুসাফফা মুহাজ্জাবান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে স্পষ্ট, বলে আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে স্থানান্তরিত করেছেন কিভাবে? পবিত্র বাবার স্কন্ধের মাধ্যমে, ঔরসের মাধ্যমে, পবিত্র মায়ের একেবারে পবিত্র মায়ের গর্ভের মাধ্যমে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীর বংশ? সবাই বলেন কোন নবী? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কুফা থেকে হিজরত করে হাররান নামক অঞ্চলে গেলেন। সবাই বলেন কোন অঞ্চল? হাররান। সে সময় হাররানের যিনি গভর্নর ছিল, রাষ্ট্রনায়ক ছিল, তিনার নাম ছিল হারান ইবনে নাহুর। বলেন না হারান ইবনে নাহুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কেউ অপবিত্র ছিল না, অথচ এখন বলা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জাহান্নামী। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করেন, হযরত ইব্রাহিম নবীর কথা বলছি আমি আপনাদের। ইব্রাহিম আলাইহিস সালাম কুফা থেকে হিজরত করে তিনি গেলেন হাররান নামক এলাকায়। সবাই বলেন কোন এলাকা? সবার মনোযোগ আছে? খুব খেয়াল করেন, মনোযোগ না দিলে কথা বুঝবেন না। তো হাররান নামক এলাকার সেই সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, তিনার নাম ছিল হারান ইবনে নাহুর। সেই হারান ইবনে নাহুর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জেঠা ছিলেন। সেই ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র দেখে, ইব্রাহিম নবীর আচার আচরণ দেখে এত বেশি মুগ্ধ হয়েছে, নিজের চমৎকার সুন্দরী মেয়ে জিনার নাম ছিল সারা, সেই সারার সাথে নবী ইব্রাহিমের শাদী করিয়ে দিলেন, বিয়ে দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি দেখে? কি দেখে? চরিত্র। বলেন না কি দেখে? চরিত্র। এই মেয়ের বাবারা গভীর মনোযোগ। মেয়ের বাবারা মেয়ে বিয়ে দেওয়ার সময় কোন জিনিস দেখবেন? আপনারা তো দেখেন চাকরি আছে কিনা, আপনারা তো দেখেন বড় বিল্ডিং আছে কিনা, আপনারা তো দেখেন ব্যাংক ব্যালেন্স আছে কিনা, কিন্তু প্রকৃত অর্থে মেয়ে যদি দিতে চান, এমন একজন সন্তানকে দেয়া উচিত, এমন একজন ছেলে নির্বাচন করা উচিত যেই ছেলের চরিত্র ভালো, যার ভিতরে আখলাক সুন্দর। কারণ যার চরিত্র ভালো ওই ব্যক্তির সব ভালো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতে, সম্মানে, সবকিছুতে বরকত দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমরা চরিত্রকেও চাই। একেবারে দুনিয়ার বাসা লম্পট হলেও যদি সুন্দর একেবারে অনেক টাকা টোকা থাকে, আমরা মনামনিতে জামাই বানায় বললে রেডি হয়ে থাকে, এল্লা শত শত আছে না মাথাতে। ঠিক নেবে? ঠিক। হয়তো টিয়া জেঙ্গুরি হামাই বখামক গই না আর মাই আমরা সুন্দর সুখে রাখতে লই। এই জন্য আমাদের সমাজে আজকাল পারিবারিক কলহ দিন দিন বাড়ছে না কমছে? বলেন, পারিবারিক কলহ, তালাক, ডিভোর্স। এই চেয়ারম্যান সাহেব জানেন, চেয়ারম্যান সাহেব জানেন যে কি পরিমাণ ডিভোর্সের নোটিশ এসে ইউনিয়ন পরিষদে জমে আছে? বলেন না ঠিক নেবে? ঠিক। আপনারা জিজ্ঞেস করি, বর্তমান সময়ে এমন দুরবস্থা চলছে, পারিবারিক সুখ শান্তি আমাদের থেকে একেবারে হারিয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা কোরআন সুন্নাহর রাস্তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের থেকে বিদূরিত হয়ে গেছে। আমরা মন গড়া আদর্শে বিশ্বাসী হয়ে গেছি। বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে মেয়ে সারাকে বিয়ে দিয়েছেন নিজের জেঠা, একজন প্রেসিডেন্ট, সেই সময়কার গভর্নর হারান ইবনে নাহুর। গভর্নরের মেয়ে দিয়ে দিচ্ছি ইব্রাহিমকে। অথচ ইব্রাহিম নবী আলাইহিস সালামের না কোনো চাকরি ছিল, না কোনো টাকা পয়সা ছিল, না কোনো ঘরবাড়ি ছিল, না একজন বাবা ছিল। ইব্রাহিম নবী আলাইহিস সালামের বাবা তার ইন্তেকাল করেছে আরো কত আগে।
কিন্তু শুধুমাত্র তার চরিত্র মুগ্ধ করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীকে বিয়ে শাদী করার পর হযরত ইব্রাহিম নবী সারাকে নিয়ে আবার চলে গেলেন জর্ডানে। সবাই বলেন কোন জায়গায়? জর্ডান হিজরত করছে। জর্ডান থেকে হিজরত করে হঠাৎ করে জর্ডান থেকে হিজরত করে তিনারা চলে গেলেন আবার মিশরে। বলেন কোন জায়গায়? মিশর। জুড়ে বলতে হবে কোন জায়গায়? মিশর। মিশর এগুলো তো আপনারা সবাই জানেন মাশাআল্লাহ। মিশরে চলে গেলেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সময়কার যিনি মিশরের প্রেসিডেন্ট ছিল সে এমন এক লম্পট প্রকৃতির প্রেসিডেন্ট ছিল যে কারো সুন্দরী বউ থাকলে স্বামীকে হত্যা করে ওই বউকে সে বুক করত, অথবা কোনো অবিবাহিত মেয়ে পাইলে তাকে সে অন্যায়ভাবে টাকা পয়সা দিয়ে হলে জোর করে ওই মেয়েকে সে বুক করে নিত। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন ইব্রাহিম নবী যখন জর্ডানে গেছেন, জর্ডান থেকে যখন মিশরে গেছেন, ওই মিশরের গভর্নরের কানে এই সংবাদ পৌঁছে গেছে, এই খবর চলে গেছে। বলে কোনোভাবে যে কোনোভাবে এই সুন্দরী মেয়েকে আমার কামরায়, বিশেষ কামরায়, খাস কামরায় নিয়ে আসো। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা যাই হোক, সিদ্ধান্ত অনুযায়ী গভীর মনোযোগ, সিদ্ধান্ত অনুযায়ী তাকে ধরে, তাকে সবাই মিলে ধরে, ওই রাজার যে যারা ছিল মানুষজন তারা সকলে মিলে ধরে নিয়ে গেল রাজার কামরায়। যেই মুহূর্তে রাজা, এ বাচ্চারা এদিকে, সবাই এদিকে দেখো, বেশি কথা বলে একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বাস আমি আর দেরি করব না, কথা শেষ দিকে একটু খেয়াল করেন। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সংবাদ পৌঁছিয়েছে যাতে করে সারাকে ওই মিশরের প্রেসিডেন্টের জন্য দিয়ে দেয়, কামরার মধ্যে দিয়ে দেয়। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত অনুযায়ী কাজ। সরকারের মানুষজন এসে সারাকে উভয় পাশ থেকে একেবারে ব্যারিকেড দিয়ে নিয়ে যাওয়া হলো ওই প্রেসিডেন্টের খাস কামরায়। যেই মুহূর্তে প্রেসিডেন্ট সারার দিকে হাত বাড়াবেন, এমত অবস্থায় তার হাত পা সবকিছু অবশ হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? জোরে বলুন না কে? প্রিয় ভাইরা আমার, এবার ওই প্রেসিডেন্ট, ওই গভর্নর, তিনি হযরতে সারাকে বলল, এই মহিলা, আপনি বুঝি আমাকে জাদু করেছেন? জাদু নয়তো আমি এরকম সুস্থ মানুষ, ভালো মানুষ, আমার কিভাবে এমন দুরবস্থা হইতে পারে? একথা বলার সাথে সাথে সারা তখন স্পষ্ট জানিয়ে দেই, বলে আসলে আমি আল্লাহ তাআলার কসম, কাবা ঘরের মালিকের শপথ, আমি আপনাকে কোনো জাদু মন্ত্র কোনোটাই করি নাই। খোদ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচাতে চাচ্ছেন হিসাবে আপনার এই পরিণতি হয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার সেই গভর্নর বলে, তুইলে আরে মাফ করি দো, আয় আজ জীবন কোনদিন তোমার মিকে আত্মাত কি টাইমতাম না, তোমার মিকে আরাত দিতাম না, তোমারে সারি দিও মে মুহূর্তে। সারা বলে ঠিক আছে, তাইলে তুমি ভালো হয়ে যাবা। এ কথা বলতে না বলতেই দেখা যায় ওই গভর্নর আবার ভালো হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। এখন আমাদের তো একটা খাইচ্যত আছে, আমরা বিপদে পড়লে আল্লাহ আল্লাহ করি, বলেন না ঠিক নেবে ঠিক? আবার বিপদ থেকে উদ্ধার হলে আল্লাহ আল্লাহ স্মরণ আমাদের থেকে ছুটে যায়। আবার যে দুষ্টামি, যে শয়তানি, সেই শয়তানিতে আবারও লিপ্ত হয়ে যায়। এটা তো মানুষের প্রাচীন অভ্যাস, বলেন না ঠিক নেবে ঠিক? এটা মানুষের প্রাচীন অভ্যাস, পুরাতন অভ্যাস। এখন যখন ভালো হয়ে গেছে আবার হাত দিতেছে সারার দিকে। যে মুহূর্তে হাত দিবে আবার আল্লাহর গজব এসে সে আবার অবশ হয়ে গেছে। এবার সে ফাইনালি, এবার ওই গভর্নর ফাইনালি তওবা করছে, বলে আমি তওবা করছি, হে মহিলা সারা, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন,
আমি এই হাত আর আপনার দিকে বাড়াবো না। এ কথা বলতে হযরতে সারা আল্লাহর কাছে দোয়া করে দিলেন, সাথে সাথে তার অবশ হয়ে যাওয়া হাত পা আবার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবার কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এবার ওই গভর্নর তিনি চিন্তা করলেন, বলে আমি এই মেয়ের দিকে যতবার ইচ্ছে করি ততবার আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়, আমার শরীর একেবারে বিকলাঙ্গ হয়ে যায়। সুতরাং আমি খাস নিয়তে তওবা করলাম, এই মহিলার দিকে আর কোনোদিন হাত বাড়াবো না। সুতরাং আমার ঘরে একজন সুন্দরী রাজকন্যা আছে যার নাম হাজারা, আমি ওই হাজারাকে সারা নামক এই মহিলার বাঁধি হিসাবে দিয়ে দেব। গোলাম হয়ে থাকা, বাঁধি হয়ে থাকা আমার মেয়ের জন্য আরো আফজল হবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কারণ যেই মেয়ের দিকে তিনবার হাত বাড়াইতে চেয়েছি, একবার হাত বাড়াইতে চেয়েছি, মাফ করে দিয়েছে, ভালো হয়ে গেছি। দ্বিতীয়বার হাত বাড়াতে চেয়েছি, মাফ করে দিয়েছে, ভালো হয়ে গিয়েছি। তৃতীয়বারও হাত বাড়াতে চেয়েছিলাম, কিন্তু আবার যখন আমি অবশ হয়ে যাচ্ছি, ঠিক এমত অবস্থায় ওই মহিলা আমাকে মাফ করে দিয়েছে। যাই হোক, আমি এখন ভালো হয়ে গেছি। অতএব আমার যে মেয়ে আছে একজন হাজারা, সবাই বলেন কি নাম? হাজারা। সবাই বলেন কি নাম? হাজারা। সেই হাজারা নামক আমার ওই মেয়েটা আমি এই মহিলা সারাকে দিয়ে দেব, যাতে করে আমার মেয়ে আমার ঘরের রাজার মেয়ে শাহজাদি হয়ে থাকার চেয়ে এইরকম নেককার পুণ্যবান বুজুর্গা মহিলার খেদমত করে গোলামি করা, এটা আরো বেশি উত্তম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুজুর্গদের গোলামি করা আরো বেশি উত্তম। বলে না, বুজুর্গদের গোলামি করা আরো বেশি কি উত্তম। শাগিন শাহার চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, প্রিয় নবীর গোলামি হওয়া রাজার চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন না ভাই। হযরতে সারাকে খাদেমা হিসেবে নিজের মেয়েকে দিয়ে দিয়েছেন। মেয়ের নাম কি বলছি? জোরে বলেন না, মেয়ের নাম কি? হাজারা। এটা হচ্ছে বাদশার মেয়ে, রাজার মেয়ে। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরতে সারা আলাইহিস সালাম একেবারে পুতশ পবিত্র ফিরে এসেছেন। আর এসে ইব্রাহিম নবীকে বললেন, গোটা ঘটনা, গোটা কাহিনী বললেন ইব্রাহিম নবীকে। আর হযরতে সারা সে সময় বিবাহের উপযুক্ত এক মহিলা ছিলেন, রমণী ছিলেন। হযরতে সারা কি করলেন? নবী ইব্রাহিমকে বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আপনি তো আমাকেও বিবাহ করেছেন, আমাকেও শাদী করেছেন, পাশাপাশি আমি আপনাকে ইজাজত দিই, আমি আপনাকে আমার পক্ষ থেকে বললাম এই মেয়ে হাজরাকেও আপনি আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সম্মানিত দুই স্ত্রী, একজনের নাম ছিল সারা, আরেকজনের নাম ছিল হাজেরা। আর ওই হাজেরা তিনি এমন এক পুণ্যবতী মহিলা, ওই হাজেরার গর্ভে জন্মেছিলেন হযরতে ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই ইসমাইল নবীর বংশ দিয়ে এসেছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী কমলিওয়ালা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কি বুঝাতে চাই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার নবীর পূর্বপুরুষদের অথবা আমার নবীর নিজের মা হযরতে আমিনা সহ পৃথিবীর ইতিহাসে যত রমণীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে ছিলেন, আমার নবী যেই হুবহু যেই বংশ দিয়ে দুনিয়াতে এসেছে, ওই বংশের কোন নারী, ওই বংশের কোন পুরুষ কোন জেনা ব্যভিচার কিংবা অবৈধ কোন কাজ কর্মে গুনাহে লিপ্ত হয় নাই। আল্লাহ তিনাদেরকে হেফাজত করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর
এটা কিভাবে সম্ভব? আইয়ামে জাহেলিয়া যুগে সবাই মূর্তি পূজা করেছে, নবীজির বংশধররা কি মূর্তি পূজা করে নাই? জি না, আমার নবীর পূর্বপুরুষ যারা, তাদের কেউ মূর্তি পূজা করেন নাই। এটা বাঁচিয়ে রেখেছেন কে? বাঁচাই রাখছেন কে? আল্লাহ। যেমন নাকি আমরা যারা সমুদ্রে যাই, সাগরে যাই, মাছ মারতে যাই, এরকম কারো সাথে পরিচিতি থাকলে জিজ্ঞেস করিয়ে, সাগরের ঠিক মধ্যখানে গেলে, সাগরের ভিতর, সাগরের মাঝে যখন মানুষ যায়, সেখানে দেখতে পাই কিছু পানি স্পষ্ট লাল, আর কিছু পানি স্পষ্ট কালো, কিছু পানি আছে পুঁজের মতো, আর কিছু পানি আছে সেখানে সাগরের মধ্যে একেবারে ফ্রেশ। সুবহানাল্লাহ বলবেন না? কিছু পানি আছে কি ফ্রেশ, কিন্তু মধ্যখানে কোনো দেয়াল আছে? মাত্র না দেয়াল আছে? নাই। দেয়াল ছাড়াও এত পানির ভিতরে এক পানি অপর পানির সাথে মিশে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? জোরে বলে না কার? তো যেই রব্বে করিম একই সাগরে বিভিন্ন আইটেমের পানি দিতে পারে, যেই রব্বে করিম সাগরের পানিতে এক পানি অপর পানির সাথে না মিলাইতে পারে, এক পানি অপর পানির সাথে যেই জায়গায় না মিলাইতে পারে, এক পানি অপর পানির সাথে যেখানে মিক্সিং না করে যেই পানির জায়গায় সেই পানিকে রাখতে পারে, ঠিক ওই আল্লাহ, ওই রব্বে করিম আইয়ামে জাহেলিয়াতের যুগেও আমার নবীর বংশধরকে পবিত্র রাখতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন এই জন্য আকীদা শুদ্ধ করে, বর্তমান যুগে ফেসবুকের এই যুগ, এখানে ঢুকলে শুধু ফিতনা আর ফিতনা, ফেসবুকে ঢুকলে ফিতনা আর ফিতনা। বলেন না ঠিক নেবে ঠিক? আর আমাদের অনেক যুবক ভাইয়েরা কোন সময় নামাজ ছেড়ে দিয়েছে? ফেসবুক আসক্তির কারণে, টিকটক আসক্তির কারণে। আমাদের অনেক মা বোনেরা আজ বেপরদা হয়ে আল্লাহর কথা ভুলে গিয়ে জাহান্নামের দিকে পা বাড়াচ্ছে। কথা বলেন ঠিক না? কি হবে তোমার এই সৌন্দর্য? কি হবে তোমার এই ফেসবুক? কি হবে তোমার এই টিকটক? এগুলি তো সাময়িক সময়ের জন্য। তোমার আমার আসল ঠিকানা কবর, তোমার আমার আসল ঠিকানা আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ কি দিন মুছে দিবে, মরণ কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। সালাতুন আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এইজন্য আমি এটা গভীরভাবে লক্ষ্য করে দেখছি, যেই তালেবে ইলম, যেই স্কুল কলেজের ছেলে যত বেশি ফেসবুক গুতাবে, সে পড়ালেখা থেকে তত বেশি পিছিয়ে যাবে। বলেন না ঠিক নেবে ঠিক? সে পড়ালেখা থেকে তত বেশি পিছিয়ে যাবে। এতলাই যারা স্কুলত পড়ে, কলেজত পড়ে, মাদ্রাসাত পড়ে, আপনারা যারা এখানে বাবা আছেন, এদেরকে একটা বড় বড় মোবাইল কিনে দিবেন, যাতে করে দিনটা 24 ঘন্টা কি করতে রে? গুতাইতে রে। বলেন না? এই গুতানের মধ্যে কোনো ফায়দা আছে? বলেন না আছে? পড়ালেখা থেকে চলে যাবে সে। এই জন্য বাবা মা যারা আছেন, যারা স্কুলে পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, কিংবা আপনার যে ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার উচিত হচ্ছে তাদেরকে একান্ত প্রয়োজনে মোবাইল দিলেও ওই একটা কোন রকম আগের যুগের যে নরমাল সেটগুলি ছিল সেগুলি দেন। বড় বড় মোবাইল ফোন এই ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দিয়েন না। যত বাচ্চাদের হাতে তুলে দিবেন তত বেশি ফেসবুক আসক্তিতে তারা ডুবে যাবে। নামাজ, দোয়া, ইবাদত, রিয়াজত, এমনকি পড়ালেখা সব থেকে তারা সরে যাবে। কথা বলেন ঠিক না?
আজ দিন রাত আমরা যে ক্রাইমগুলোর কথা শুনছি, আজকে যে দিন রাত আমরা যে অন্যায় অপরাধের কথা শুনছি, এগুলি বেশিরভাগ অন্যায় অপরাধ, বেশিরভাগ অন্যায় হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে ঘটতেছে। বেশিরভাগ অন্যায় অপরাধ এই জাতীয় বড় বড় মোবাইল সেটের মাধ্যমে, টিপাটিপির মাধ্যমে তাদের আয়ত্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি এটাও দেখছি, যেই আলেম যত বেশি ফেসবুক গুতাইতেছে, ওই আলেম তত বেশি কিতাব থেকে দূরে। বলে না, ওই আলেম তত বেশি কিতাব থেকে দূরে। কিতাবের সাথে তার কোনো সম্পর্ক নেই, শুধু ফেসবুক। তার সাধনা ফেসবুক। বলে না, সাধনা কি? ফেসবুক। ওয়াজে যাবে, ওই ফেসবুক থেকে গুতাই ওয়াজ একটা শুনি, বাস ওটা মারি দিতেছে। বাস্তব, কিতাবের সাথে কোনো সম্পর্ক নেই। তাহাজ্জুদ নামাজ যারা ফেসবুক গুতায়, তন্মধ্যে আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, যারা ফেসবুক আসক্ত, প্রচুর যারা ফেসবুক গুতায়, 195 জন তাদের মধ্যে যারা ইচ্ছে থাকলেও তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় না। বলেন না, তাহাজ্জুদ পড়ার সুযোগ পায় না, কারণ বিছনায় শুইছে 10টা বাজে ঘুমানোর জন্য। এইবার গুতাইতে 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 রাত 2টা বাজে গিয়ে গই, তো 2টা বাজে রে শতানে মাথা সিবিদের হতে ভাই গুতে কেন গুমজাবি দে হতে একবার তাহাজ্জুদের যেন উড়ন না পড়ে। এবার 10টা বাজে গিয়ে রে তো তার নফার তাহাজ্জুদ পড়ে দেন নামাতে দে। ঠিক নেবে ঠিক? যে যত বেশি ফেসবুক আসক্ত, সে তত বেশি দিন থেকে দূরে। যে যত বেশি ফেসবুক আসক্ত, সে তত বেশি দিন, ধর্ম, পড়াশোনা সব থেকে, নৈতিকতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে। বলেন না, ঠিক নেবে ঠিক? আমি আপনাদেরকে কি বোঝাতে চাই? আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, মদ যেমন একটা মাদক আসক্তি যেমন অন্যায়, ইয়াবা আসক্তি যেমন অন্যায়, এই জাতীয় যত ধরনের অন্যায় অপরাধ আছে, এইরকম একটি ভয়াবহ অন্যায় অপরাধের রূপ নিয়েছে বর্তমান যুগে এই ফেসবুক, টিকটক, এই সমস্ত এগুলা। কথা বলেন না, ঠিক নেবে ঠিক? আজ দিন রাত 24 ঘন্টা সাইবার ক্রাইম। সাম্প্রতিক এই চট্টগ্রামের সোনার এরিয়া রাউজানে কত বড় একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। বলেন না, ঠিক নেবে ঠিক? ওই উপজাতিদের মারমা, তাদের তারা বন্ধুত্ব হয়ে, দেখা যায় বন্ধুত্ব হয়ে এমন অন্যায় ভাবে তাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে, তাকে হত্যা করেছে, যেটা বলে কোনো মানুষ বলে বোঝাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এত অন্যায়। তার মানে এটা নয় যে সব মারমা খারাপ, সব উপজাতি খারাপ, সব বুদ্ধ খারাপ, সব অন্যান্য ধর্মাবলম্বী খারাপ, আমরা সেটা বলছি না। কিন্তু বেশিরভাগ আজ এই যে এভাবে যত অন্যায় অপরাধের সাথে যারা জড়াচ্ছে, তাদের অধিকাংশরাই এই ফেসবুক আসক্তির কারণে এই অন্যায়গুলো তারা আয়ত্ত করতে সক্ষম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু মুসলমানের জন্য নয়, এই ফেসবুক এটা সমগ্র জাতির জন্য ভয়াবহ হুমকি। এই মুসলমান ধর্মের জন্য নয়, শুধু সমগ্র মানুষের জন্য, সমগ্র ধর্মের নারী পুরুষের জন্য ফেসবুক এবং এই জাতীয় যত টিকটক মিকটক যেগুলি আছে, এগুলি সব হুমকি স্বরূপ, হুমকি স্বরূপ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সুন্দর সমাজ ব্যবস্থা আপনি যদি উপহার দিতে চান, আপনার ছেলে মেয়েদেরকে মদ থেকে যেভাবে বারণ করেন, ঠিক সেভাবে মোবাইল থেকে নিষেধ করেন। যেভাবে ইয়াবা আসক্তি থেকে যেভাবে আপনারা আপনাদেরকে বাচ্চাদেরকে দূরে রাখবার প্রচেষ্টা চালান, ঠিক সেভাবে অহেতুক অযথা মোবাইল টিপি থেকে বাচ্চাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নয়তো আপনার কপালেও খারাপ থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই ফেসবুক এখন যে যতগুলো ফিতনা জন্ম দিচ্ছে, বিভিন্ন আইটেমের যত ফিতনা বর্তমানে জন্ম দিচ্ছে, এই সমস্ত ফিতনার বেশিরভাগ মূল হচ্ছে কি? ফেসবুক। বলে না কোন বুক? ফেসবুক। এটা বড় মারাত্মক বুক। এই ফেসবুক খুললেই মিলাদুন নবীর বিরুদ্ধে বিভিন্ন পোস্ট। বলেন না, ঠিক নেবে ঠিক? হ্যাঁ, মিলাদুন নবীর বিরুদ্ধে পোস্ট, জশ্নে জুলুসের বিরুদ্ধে পোস্ট, আওলাদ রাসূলের বিরুদ্ধে পোস্ট।
বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন তথাকথিত নামদারি বক্তাদের বক্তব্য, বিভিন্নভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি, আর ওই সমস্ত আচরণগুলো দেখে দেখে আমাদের অনেক তরুণেরা বাবা যে দ্বীনে ছিল, বাবাকে ছেলে বলতেছে মাজার পূজারি। বলেন না ঠিক না বেটি? বাবাকে ছেলে বলতেছে কি পূজারি? মাজার পূজারি। কেন? বাবাকে ছেলেই বলতেছে বাবাকে তুমি বেদাতি। এগুলো কি? ছেলে কি অনেক বড় আলেম? না, ছেলের শক্তি হচ্ছে কোন বুক? ফেসবুক। জুড়ে বলো না কোন বুক? ফেসবুক। এই ফেসবুক দেখে দেখে আগেকার দিন আমাদের মসজিদগুলোতে আমরা কখনো এতবার নামাজের মধ্যে এতবার হাত তুলতে দেখি নাই পুরুষদেরকে। এখন অধিকাংশ মসজিদ আপনি নামাজ পড়েন, দেখবেন যে একবার না 12-14 বার, যতবার মনে হয় ততবার হাত তুলে নামাজ নামাতে। ঠিক নেবে ঠিক? আগে আমরা কোনোদিন দেখি নাই কোন পুরুষ সিনার উপরে হাত বেঁধেছে। আমরা যুগ যুগ ধরে নিজেরা আমল করেছি, নিজেরা দেখছি পুরুষেরা নাভির নিচে হাত বেঁধেছে নামাজে। কথা বলেন না ঠিক নেবে ঠিক? কিন্তু এখন অধিকাংশ মসজিদ আপনি যান, দেখবেন যে কিছু কিছু যুবক আপনি দেখতে পাবেন তাদেরকে সিনার উপর, বুকের উপর হাত বাঁধছে। আমরা আগে কোনোদিন দেখি নাই নামাজে গিয়ে ইচ্ছে মতো এভাবে প্রশস্ত করে পাকে ফাঁক করে দাঁড়াবে। এটা আগে আমরা কোনোদিন দেখি নাই। আগে আমরা সবাই নিজেরাও দাঁড়াইছি, মধ্যখানে ফাঁক ছিল কয় আঙ্গুল? 4 আঙ্গুল। সবচেয়ে মোটা মানুষ হলে সুবিধা মতো দাঁড়াবে, কিন্তু সিগনা চাকনা স্বাভাবিক মানুষ হলে কয় আঙ্গুল ফাঁক রাখবে? ইয়া মসজিদে নামাজ পড়তে একদল দেখবেন এঙ্গুরি সেগাইতে দে মনত দিতে নামাজ পড়তে গিয়ে দেন মসজিদের জায়গা দখল করতে গিয়ে নামাতে। ঠিক না বেটি? তাহলে এই যে ফিতনাগুলো আমাদের সমাজে দিন দিন বাড়ে নাকি কমে? বাড়তেছে না কমতেছে? তো এই ফিতনাগুলো আসছে কোথা থেকে? দেখবেন যে এগুলোর সব আজকে থেকে 10 বছর আগে এগুলো ছিল না। কারণ কেন ছিল না? 10 বছর আগে ফেসবুক ছিল না। এগুলো কেন ছিল না? 10 বছর আগে মানুষ এই রকম ইন্টারনেট মুখী ছিল না। আজ যত মানুষ ইন্টারনেট মুখী হচ্ছে, যত মানুষ ফেসবুক মুখী হচ্ছে, তত মানুষ বিভ্রান্ত হচ্ছে। দিন দিন নতুন নতুন ফিতনা আমাদের সমাজে জন্ম দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাই আজ আমি আপনাদেরকে বলতে চাই, বাচ্চাদেরকে আমাদের কন্ট্রোল করতে হবে। শুধু স্কুলের টিচারকে বকা দিবেন না, বলে স্যারেরা কি পড়ায় জানি না। শুধু মাদ্রাসার হুজুরকে গালি দিবেন না, হুজুররা কি পড়ায় জানি না, ছেলে বেয়াদব হয়ে যাচ্ছে। নয়, বাস্তবিক অর্থে আমাদের ছেলে মেয়েরা পরিবেশ পরিস্থিতির কারণে, বিশেষ করে পারিবারিকভাবে আমরা এমন সোহাগ, এমন অতিরিক্ত আদর বাচ্চাদেরকে দিচ্ছি, যার ফলশ্রুতিতে আমাদের বাচ্চারা আদব কায়দার লেশও শিখতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে চেয়ারম্যান সাহেব আছেন, তারপর এখানে অনেক ভাইয়েরা আছেন, বা এখানে মুরব্বীরা আছেন। আমরা সবাই বড় বড় শিক্ষিত না হলেও মোটামুটি যা বুঝছি ফুরকানিয়া তো লিখে বুঝছি নামাতে। ঠিক নেবে ঠিক? তা আমাদের যেমন বাবা মা আছে, মুরব্বীদের বাবা মা ছিল না নামাতে। এখন তানা মা বাপুই তারপরে দাদুই নানুইদেরই, কিন্তু একসময় তানার মা বাবা ছিলেন ওয়াসিল। তো ইনারাও আমাদের মতো ছোট ছিল কি ছিল না? তো উনাদেরকে যখন উনাদের মা বাবারা স্কুলে কিংবা মাদ্রাসায় অথবা ফুরকানিয়ে নিয়ে গেলে, মা বাবা কি হইতো? উস্তাদরে হদে ফুয়াইবে আর এনে ঠিক আজিয়াতুন আড্ডিগিনার গুস্তগিন তোমার নামাতে। ঠিক নেবে ঠিক? তার মানে বাচ্চাদেরকে কিভাবে কেয়ার করার জন্য উস্তাদদেরকে দিত বলে। দেখেন, বলতো যে হে আমার বাচ্চার শিক্ষক, আমি আপনাদেরকে বলি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে। এই ছেলের শরীরের গোশত যা আছে এগুলো আপনার, হাড্ডি চামড়াটা আমারে দিলে হবে নামাতে। ঠিক নেবে ঠিক? সেই সময় দেখা গেছে বাচ্চারা আদব কায়দা, দিন ধর্ম পড়েছে ফুরকানিয়ে যে পড়ছে, এই যুগে দাখিল পাস করা লোকও তার সাথে পারবে না। সুবহানাল্লাহ বলবেন আপনারা? তার মানে আদবে কায়দায় পড়ছে ফুরকানিয়ে, কিন্তু শিখছে সবকিছু। বলেন না মারহাবা? কিন্তু এখন এগুলি আছে, কারণ আমরা বাবা মারা একটু বেপরোয়া হয়ে গেছে।
আমরা বলি যে আর ফোরায় টিয়া দি ফরাই মারিব যদি আর ফোরে মারে তাহলে উস্তাদি বের সুখসহ বাইর করে ফেলাই প্রথমে টেটুগা দিদি উস্তাদ নামাতে ঠিক নেবে ঠিক এবার আর মানুষের সম্ভাবনা আছে আদব কায়দা এগুলো সমাজ থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে। একটা সময় এমন ছিল উস্তাদের সামনে ছাত্ররা কোনোদিন হাতের গড়ি ব্যবহার করতো না। এক সময় এমন ছিল মুরব্বীদের সম্মানে এলাকার তরুণেরা গড়ি ব্যবহার করতো না। এক সময় এমন ছিল মুরব্বীদেরকে দেখলেই সিগারেট অনেক দূরে ফেলে দিছে, গন্ধ টন্ধ যেন না আসে, একেবারে ফ্রেশ হয়ে গেছে। কথা বলেন না ঠিক নেবে ঠিক। কিন্তু সেই আদব আজ আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে। কারণ কি, এই আমাদের সমাজ আজ দিন দিন এই যে ফেসবুকের কথা বলছি, এই জাতীয় অনেকগুলো ফিতনা, অনেকগুলো ফাসাদ আমাদের সমাজে বিরাজ করছে। তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, ফেসবুক কোনো আমাদের সমাধান নয়। বলেন না, ফেসবুক কোনো আমাদের সমাধান নয়। আমাদের আসল সমাধান আল্লাহর কোরআন, আমাদের আসল সমাধান রাসূলুল্লাহর হাদিস, আমাদের আসল সমাধান হচ্ছে আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমলের চর্চা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আকীদা আমল কি? সব শেষে এসে যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা মা কাফের, নাউজুবিল্লাহ মিন যালিক, বলেন এটা কি বিশ্বাস করা যাবে? জোরে বলেন, বিশ্বাস করা যাবে? এ আমার তরুণ ভাইয়েরা বলেন, এই কথা কি বিশ্বাস করা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহান জাতে পাক, যিনি নিজে তো জিনার শাফাআত না হলে আমরা কারো পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব। নিজের মা কত অন্যায় করেছে ছেলের সামনে, তারপরে মা মরে যাওয়ার পর ছেলেটা বলে আল্লাহ আমার মারে জান্নাতুল ফেরদাউস দাও। নামাতে ঠিক নেবে ঠিক। নিজের বাবা ছেলের সামনে কত অন্যায় করেছে, কত অপরাধ করেছে, তবুও নিজের ছেলে বাবার নামে দোয়া করে আল্লাহ আমার বাপটাকে তুমি মাফ করে দাও। বলেন না ঠিক নেবে ঠিক। তুমি নিজের বাপকে মাফ করে দিতে বলো আর রাসূলুল্লাহর বাপকে জাহান্নামী বলো। তুমি নিজের মাকে মাফ করে দিতে বলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে জাহান্নামী বলো। তোমার চেয়ে এত বড় অভিশপ্ত আল্লাহর জমিনে আর হতে পারে না। বলেন ঠিক কিনা? ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি। ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নফসি নফসি। উম্মতি উম্মতি বলবে রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার সবাই বলেন না মারহাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় খুবই পেরেশানি অবস্থায় ছিলেন। এক পর্যায়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হঠাৎ করে আমি দেখলাম আমার নবী খুব উৎফুল্ল মনে, উৎফুল্ল চেহারায় আমার নবী আমার সামনে উপস্থিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিছুক্ষণ আগেও পেরেশানিতে দেখেছি। আমি আপনার চেহারায় অনেক দুঃখ দুর্দশার ছাপ দেখেছি। নবী, হঠাৎ করে আপনার মনে এত আনন্দ কেন? আপনি এত খুশি কেন? আপনার চেহারায় আনন্দের ছাপ কেন? কি হয়েছে বলুন? আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার আয়েশা শুনো, আমি উৎফুল্ল হবার কারণ হচ্ছে
আমি আমার মায়ের কবরে গেলাম, আল্লাহু আকবার বলেন। কোন কোন বর্ণনায় এসেছে আমি আমার বাবার কবরে গেলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আমার মাকে অথবা আমার বাবাকে আল্লাহ আমার জন্য জিন্দা কবর থেকে দাঁড় করাই দিলে। আর যে মুহূর্তে আমার মা আমার সামনে হয়ে গেছে, আমার মাকে আমি কলমা পড়িয়েছি, আমার মা আমার মুখে মুখে কলমা পড়ে সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাফিল ফাতাওয়ার ভিতরে হাদিস নোট করছেন। এই জাতীয় অসংখ্য গণিত হাদিস থাকার পরেও অনেকেই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জাহান্নামে যাবে, বাবা জাহান্নামে যাবে, তারাও মুসলিম ছিলেন। অতএব আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, দয়াল নবী রহমতুল লিল আলামিনের আম্মা আব্বা উনাদেরকে আল্লাহ সাহাবিয়তের মর্যাদা দান করেছেন আমার নবীর ওসিলায়, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ওসিলায় আল্লাহ তাআলা তিনাদেরকে ঈমান দান করেছেন, আল্লাহু আকবার বলেন না। এরকম অনেক বর্ণনা আছে। আল্লাহর নবীর এক হাদিস আছে সহিহ বুখারী, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, বলে যেই মুহূর্তে আল্লাহ তাআলা আমি রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি নবীর কদম লাগার কারণে আল্লাহ গোটা বিশ্বের জমিন পবিত্র বানাই দিয়েছে, মসজিদ বানাই দিয়েছে, আল্লাহু আকবার বলেন না ভাই। আর নবীর কদম লাগিয়ে দে তো লাই গোটা পৃথিবীর জমিনের আল্লাহ কি বানাই দিয়ে, পবিত্র বানাই দিয়ে, মসজিদ বানাই দিয়ে। তার মানে মসজিদ বানাই দিয়েছে মানে কি, আপনি আছেন ঘরে, নামাজের টাইম হয়েছে, মসজিদে আসতে না পারলে অসুবিধা নাই, ঘরে নামাজ পড়তে পারবেন। আপনি আছেন বিলে, নামাজের টাইম হয়েছে, মসজিদ আসতে পারেন না, বিলে আপনি নামাজ পড়তে পারবেন। আপনি আছেন খালে, নামাজের টাইম হয়েছে, মসজিদে আসতে পারেন না, খালে আপনি নামাজ পড়তে পারবেন। আপনি আছেন পাহাড়ে, নামাজের টাইম হয়েছে, মসজিদে আসতে না পারলে কোনো অসুবিধা নাই, পাহাড়ে আপনি নামাজ পড়তে পারবেন। আপনি বিমানে আছেন, মসজিদে যেতে পারছেন না, বিমানে আপনি নামাজ পড়তে পারবেন। সবখানে নামাজ পড়ার ব্যবস্থা এটা একমাত্র আমার নবীর জামানায় আমার নবীর কদম মোবারকের ওসিলায় হয়েছে, যেটা অন্য কোন নবীর জামানায় ছিল না। জোরে বলুন না সুবহানাল্লাহ বলেন। অন্য কোন নবীর জামানায় এটা ছিল না, বাস। তো এখন এই জন্য আমি আপনাদেরকে কি বললাম যে অন্য কোন নবীর জামানায় নামাজ পড়তে চাইলে হড়ে যাম পড়তে ইতারতে মসজিদত মাতা না হড়ে মসজিদত নামাজ পড়তে মনে হর, মসজিদত ইবাদত করতে মনে হর, মসজিদত দোয়া করতে মনে হর, মসজিদত অন্যান্য নবীর উম্মতেরা বলেন আমরা কি দোয়া করার জন্য মসজিদে যাইতে হবে? এখানে বসে দোয়া করতে পারি কি পারি না? আমরা কি জিকির করার জন্য মসজিদে যাইতে হবে? এখানে বসে আমরা জিকির করতে পারি কি পারি না? আমরা নামাজ পড়ার জন্য মসজিদ যদি দূরে হলে তবুও কষ্ট করে মসজিদে যাইতে হবে। এই জায়গায়ও আমরা নামাজ পড়তে পারি কি পারি না? এটা কিসের উসিলায়? আমার নবীর কদমের উসিলায়। আমার নবীর কদম লেগে যদি গোটা বিশ্বের জমিনটা পবিত্র হয়ে যায়, আমার নবীর কদম লেগে যদি গোটা বিশ্বের জমিনটা মসজিদ হয়ে যায়, তাহলে ওই নবী যেই মায়ের শেকম মোবারকে ছিল, ওই নবী যেই বাবার ঔরসে ছিল, যে ওই নবী যেই মায়ের শেকম মোবারকে দীর্ঘদিন ছিল, ওই নবীর বাবা মা কিভাবে অপবিত্র হতে পারে? কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা অপবিত্র। বলেন না মুশরিকরা কি অপবিত্র? আপনি জানেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর ঔরস থেকে, ঔরস মানে প্রত্যেক বাবাদের পিঠে থাকে সন্তান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য গৌস পাক আব্দুল কাদের জিলানীর কাছে এক ব্যক্তি আসলেন, এসে বলেন মহিউদ্দিন ছিল ওনার নাম, বলেছেন ওনার নাম ছিল আরবি। আরবি নামক এক ব্যক্তি এসে বলেছেন হুজুর আমার সন্তান নাই, আমাকে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দেয়। সুবহানাল্লাহ। তো
গৌস পাক আব্দুল কাদের জিলানী বলতেছে, বলে আমি তো দেখতেছি তোমার ভাগ্যে তোমার তকদিরে কোনো সন্তানই নেই, বলে তুমি আমার পিঠের সাথে বসো, আমার এই পিঠে একজন সন্তান আছে, আমি ওই সন্তানটা তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি ওই সন্তানের নাম রাখবা মহিউদ্দিন। হযরতে আব্দুল্লাহ থেকে আদম পর্যন্ত যারাই যুগে যুগে আমার নবীর নূর বহন করেছে, আমার নবীর যে মহান বংশধর, তাদের মধ্যে কেউ মূর্তি পূজারী ছিল? বলেন, মূর্তি পূজারী ছিল? হযরতে আব্বা আব্দুল্লাহ, হযরতে আম্মা আমেনা কোনোভাবে জাহান্নামী বলার সুযোগ, ওনাদেরকে কোনোভাবে জাহান্নামী বলার সুযোগ? সর্বসাকুল্যে আমি এসে আপনাদেরকে যে কথা বললাম, বাচ্চাদেরকে মানুষ করেন, বাচ্চাদেরকে ইয়াবা শক্তি থেকে যেভাবে বাঁচাই রাখেন, ঠিক সেভাবে অতিরিক্ত মোবাইল টিপাটিপি, এই জাতীয় ফেসবুকিং থেকে বাচ্চাদেরকে কন্ট্রোল করেন, নয়তো এই প্রজন্মকে আপনারা ধ্বংসের দিকে ঠেলে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।